আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতে হবে? এখন এই প্রশ্নটা কিন্তু চলে আসতেছে সামনে। এখন বর্তমানে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, এই প্রশ্নটা একটু পেছনে ফালায় দিছে। কারণ ২ দিন ধরে যেভাবে চলছে যে আ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলা হবে কিনা? কারণ এখানে প্রশ্ন আসবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো। অলরেডি কিন্তু আপনি যদি কালকে যে মিডিয়া রিপোর্ট আছে, আইসিসি রিপোর্ট থেকে যদি আপনি দেখেন আপনি এবং ক্রিকইনফো থেকে যদি দেখেন আপনি, সেখানে আপনি দেখতে পাবেন মিডিয়া রিপোর্ট অলরেডি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এটা নিয়ে কিন্তু যাচাই-বাছাই শুরু করে দিয়েছে। কারণ ইংল্যান্ডের মানুষ প্রচুর পরিমাণে ভাইরাস থেকে ভয় পায়। প্রচুর পরিমাণে আগে থেকে জানা করোনার চাইতেও কিন্তু মারাত্মক এই নিপা ভাইরাস। এটা আপনার মূলত বাদুড় থেকে ছড়ায় জিনিসটা আসলে বাদুড় থেকে ছড়ায় করোনা ভাইরাসের মতো হলেও কিছুটা এর চেয়েও একটু মারাত্মক। যেমন যদি ৪ জনে আক্রান্ত হয় তাহলে ৩ জনে মারা যাবে। এর এতটা বিষাক্ত কিন্তু এই ভাইরাসটা। এটা মূলত ছড়ায় বাদুড় থেকে। বাদুড় যদি কোনো ফল, আপেল বা কলা বা আপনি যদি যেগুলো জাম বেশি খায় আরকি গ্রামের ভাষায় যেটা বলে, এই যাবতীয় জিনিস ফলমূল যদি খেয়ে থাকে সেই খাওয়া ফলটা যদি মানুষ খায় তার মাধ্যমে ছড়াবে। হাসপাতালে রোগী ভর্তি থাকলে তার মাধ্যমেও কিন্তু ছড়াবে। অথচ জাতীয় রোগ। তো এটা এমনভাবে ছড়াচ্ছে ভারতে বর্তমানে অবস্থা কিন্তু খুবই ভয়ানক অবস্থা। অলরেডি ১ম এ ২ দিনের রিপোর্টে কোনো কিছু জানা যায়নি বা এটা নিয়ে আতঙ্ক ছিল না। বাট আজকে রিসেন্ট কিন্তু ভয়াবহতা বাড়ছে। তো টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ হবে কিনা প্রশ্ন কিন্তু সম্মুখীন চলে আসে। একটা কথা আছে না যে আল্লাহ যখন ধরে মানে আপনি যখন অন্যায় করতে থাকবেন তখন একটা সময় যায় কিন্তু আল্লাহ তাআলা লাগাম টাইনে ধরে। মানে পাপের কলসি ভরে উঠলে একটা কথা আছে না এরকম টাইপের সেরকম অবস্থা ভারতের হয়েছে বর্তমানে যে প্রাকৃতিক ভাবেই তারা কিন্তু এখন ধ্বংসের সম্মুখীন। বাংলাদেশের সাথে বলেন আপনি আদার্স যে কান্ট্রি আছে সেগুলো দেশের সাথে বলেন আপনি আইসিসি যদি বলেন আপনি স্পোর্টসম্যান যদি বলেন আপনি অর্থনৈতিক সেক্টরে যদি বলেন আপনি এবং ভারতের নিজের দেশে যে সংখ্যালঘু মুসলমান তাদের উপর যে নির্যাতন যদি বলেন আপনি সব মিলিয়ে তাদের পাপের কলসিটা কিন্তু প্রায় ভরে গেছে যার জন্য আল্লাহর তরফ থেকে গজব। যদিও এটা বলতে হয় না আল্লাহ তাআলা আহ হেফাজত করুক, সাধারণ মানুষ তার কোনো অন্যায় করেনি। তো বিষয় হচ্ছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ হবে কিনা এই প্রশ্নের সম্মুখীন কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়া এবং এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন কারণ নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অলরেডি এটা নিয়ে কালকে যে রিপোর্ট আছে মিডিয়া রিপোর্ট আছে নিউজিল্যান্ডের ইংল্যান্ডের এবং হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে মিডিয়া রিপোর্ট আছে সেখান থেকে যতটুকু জানা গেছে যে তাদের ভিতরে কিন্তু কানাঘষা শুরু হয়ে গেছে যে এই ভাইরাস হলে কি হতে পারে, কতটুকু ছড়াইতে পারে এবং এর জন্য সেফ থাকার জন্য কি করা দরকার এবং কতটা সেফ ইন্ডিয়াতে খেলতে চাওয়া। যদি কোনো কারণে তাদের মনের ভিতর যদি এরকম ভয় বা ভীতি এরকম কোনো কিছু যদি ঢুকে যায় অলরেডি তাহলে কিন্তু বিশ্বকাপটা অবশ্যই আইসিসি কে 100% পিছিয়ে নিতে হবে। এছাড়া কিন্তু উপায় কিন্তু তাদের থাকবে না। বাংলাদেশের সাথে যে অন্যায়টা করলো ইন্ডিয়া এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা যেহেতু বাংলাদেশে হচ্ছে না সো ইন্ডিয়া চাইলেই কিন্তু করতে পারতো চাইলেই কিন্তু অবশ্যই নিতে পারতো কোনো ব্যবস্থা আছে 100% কিন্তু আইসিসি চাইলে কিন্তু বাংলাদেশকে একটা সুযোগ একটা সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ কোনো অন্যায় করেনি ভাই। বাংলাদেশ সঠিক পথে হেঁটেছে যেমনটা পাকিস্তান শ্রীলঙ্কায় খেলতেছে অন্য দেশগুলো যেভাবে শ্রীলঙ্কায় খেলতেছে এই হাইব্রিড মডেলের জন্মদাতাই হচ্ছে আইসিসি। ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে তাদেরকে আলাদা আলাদা ভেন্যুতে কিন্তু খেলানো হয়। এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ সরি এশিয়া কাপে কিন্তু ভারত পাকিস্তানে যায়নি তাদেরকে কিন্তু হাইব্রিড মডেল করে কিন্তু আরব আমিরাতে খেলানো হয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ যেহেতু সিকিউরিটি প্রবলেম ইস্যু দেখাইছে মোস্তাফিজের ইস্যু নিয়ে তো এত সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন করেছিল নিরপেক্ষ ভিন্নভাবে বলা চলে যে শ্রীলঙ্কাতে খেলতে চাইছিল। বাংলাদেশের সাথে যে অন্যায়টা করছে তাদের দেশের সাংবাদিকেরাই কিন্তু এখন কথা বলতেছে এটা নিয়ে যে জোরজার মুল্লুক তার অর্থাৎ আইসিসি এখন ভারতের আন্ডারে যদি ভারত চাইতো 100% বাংলাদেশকে খেলাতে পারতো। তাই এর পরিপ্রেক্ষিতে বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড তারাও বিশ্বকাপ বয়কট করবে কিনা সিরিয়াল লিস্টে কিন্তু অলরেডি চলে আসছে এবং আর অল্প কিছুদিন আছে বিশ্বকাপের এর ভিতরে যদি এর প্রকোপ যদি বেড়ে যায় আর্দ্রতা যদি বেড়ে যায় ভাইরাসের সংক্রমণ যদি বৃদ্ধি পায় 100% বিশ্বকাপ কিন্তু আইসিসি পিছিয়ে নিতে হবে। পিছিয়ে হটা ছাড়া কিন্তু অপশন থাকবে না কারণ করোনার চাইতে এটা মারাত্মক। যেহেতু ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ তো সেখান থেকে কিন্তু বাংলাদেশে আসতে বা আদার্স কান্ট্রিতে যাইতে কিন্তু সময় লাগবে না। সো এর কন্ট্রোল নিয়ন্ত্রণের বাহিরে যদি চলে যায় তাহলে এশিয়ার যে দেশগুলো আছে সব দেশের জন্য কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। এখন বর্তমান সর্বশেষ লাস্ট আপডেট যেটা যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এটা নিয়ে চিন্তিত এবং এই বিষয়টা নিয়ে ভাবার সময় তাদের অলরেডি মিডিয়া রিপোর্ট কিন্তু তাদের আমার হাতে চলে আসছিল। মিডিয়া রিপোর্ট থেকে যতটুকু জানতে পারছি আমি
ততটুকু বলার চেষ্টা করছি। তাদের ভিতরে এখনো সংকট সৃষ্টি অলরেডি হয়েছে এবং তাদের বোর্ডের সাথে প্লেয়াররা কথা বলতেছে অলরেডি। অস্ট্রেলিয়া যেহেতু পাকিস্তান সফরে আছে, কালকে প্রথম টি-20 খেলবে পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়া, তো এটা নিয়ে কিন্তু অলরেডি কথা চলছে। যদি সেরকম ভাবে কথা আগায়, সলিউশন যদি না আসে বা যদি এই ভাইরাসের আর্দ্রতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু টি-20 বিশ্বকাপ হচ্ছে না, এটা 100% কনফার্ম। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু কিছুটা খুশি হবে যে অন্যায়টা বাংলাদেশের সাথে করছে তার ওপর থেকে কিন্তু আল্লাহর বিচার এভাবেই হয়, সিস্টেম অনুসারে চলে আসে। সারা জীবন মানুষ কখনো আপনি অন্যায়ভাবে অহেতুকভাবে কিন্তু থাকতে পারে না। তার প্রমাণ বাংলাদেশেই কিন্তু বিশাল একটা প্রমাণ, 15 বছরের প্রমাণও কিন্তু বাংলাদেশে আছে। সো আপনি অন্যায় করে হয়তোবা কিছুদিন সুখে থাকতে পারবেন, 2 বছর, 5 বছর, 10 বছর, একটা সময় যায় কিন্তু সেই সুখটা আপনি আল্লাহ তাআলা এমন ভাবে কেড়ে নেবে, আপনাকে একদম নিঃস্ব করে ছেড়ে দেবে। তো সেদিক থেকে বিবেচনা করলে বলা চলে বিশ্বকাপ নিয়ে এখন সংকটে এবং বিশ্বকাপ নিয়ে চিন্তিতই আইসিসি সহ। যেহেতু ভারত মানে আইসিসি, আইসিসি মানে ভারত, সো আইসিসি এবং ভারত দুইজনই চিন্তিত। সামনে যে আপডেট আসে অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাকে এই নিপা ভাইরাস নিয়ে। অবশ্যই এটা কিন্তু খুব সিরিয়াস ভাবে কিন্তু হ্যান্ডেল করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার যে টিম আছে, টিমগুলো। দেখা যাক সামনে কি হয়। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।